ক্যামেরা লেন্সে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। বুঝতেই পারছেন একটা সুন্দর শীতের বিকেল, আর আমি এখন যাচ্ছি একটু দূরে কোথাও ঘুরতে। আমি আমার ভাইয়ার সঙ্গে বাইকে যাচ্ছি। সত্যি শীতকাল আসলে ঘরে আর মনটা টেকে না। এই হালকা রোদ আর হালকা একটা ঠান্ডা আবহাওয়াতে বাইরে ঘোরার যে আনন্দটা, সেটা বোধহয় বছরের আর কোনো সময় পাওয়া যায় না। আমি একটা খুবই শীতপ্রিয় মানুষ। সুন্দর এই শীতের বিকেলে আমি এখন কিছু মুহূর্ত এবং কিছু সময় একটু স্মরণীয় করার জন্যই বেরিয়ে পড়েছি। সামনের রাস্তাটি এত সুন্দর এবং স্নিগ্ধ, এরকম পরিবেশ এবং গাছপালা রাস্তাঘাট দেখলে মন এমনি ভালো হয়ে যায়। শহরের ব্যস্ততা এবং কংক্রিটের যে জঙ্গল, তার থেকে কিছুক্ষণ যদি এই আবহাওয়াতে থাকা যায়, আমার মনে হয় মানুষ অনেকটাই মনের দিক থেকে শান্তি পাবে। আমাদের উদ্দেশ্য ছিল শীতের বিকেলে একটু সুন্দর সময় কাটানো এবং এই বিকেলটাকে উপভোগ করার। এই সোনালি বিকেলটা আর এই সোনালি যে ফসলগুলো চারিদিকে উঠেছে, সেগুলো দেখার জন্য আমার মন সবসময় ব্যাকুল হয়ে ওঠে। কিন্তু এরই মধ্যে আমাদের সঙ্গে একটা ইনসিডেন্ট হয়ে যায়। আমরা হঠাৎই একটা জঙ্গলের সামনে এসে দাঁড়াই। ব্যাপারটা জঙ্গল নয়, এটা বন বলা যেতে পারে। এত সুন্দর লাগলো, যত এখানে গাছপালা থাকুক না কেন, একটু ভয় লাগুক না কেন, এর মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। এই যে লম্বা লম্বা গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে শালের গাছ, এবং এর মধ্যে থেকে যে সূর্যের রশ্মিগুলো পড়ছে আর যে ছায়া তৈরি হচ্ছে, এই জিনিসটা আমার মনটাকে একদম ছুঁয়ে গিয়েছে। আমি কল্পনাও করিনি যে আজকের দিনটা এতটাও সুন্দর হতে পারে। হ্যাঁ, আমি জানতাম যে একটু ঘোরাঘুরি করব, কিছু খাওয়া দাওয়া করব, কিন্তু হঠাৎই আমাদের ভাগ্যে যে এটা ছিল, আমরা যে এখানে এসে পৌঁছাবো, এটা কিন্তু আমি আশা করিনি, এক্সপেক্ট করিনি। তো যাই হোক, এটা জঙ্গল তো নয়, এটা খুব সুন্দর একটা শালের বন। জায়গাটার নাম শালবনী। খুবই সুন্দর, আর এত সুন্দর সময়ে যাওয়া হয়েছে চারিদিকটায়। অবশ্যই এখানে জানেন তো, পিকনিকও স্টার্ট হয়ে গেছে। 2-3টে পিকনিকের ব্যাচও ছিল, তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আর এখানে অনেকেই ফটোশ্যুটের জন্য আসে এবং অনেক ক্যামেরাম্যানও ছিল ওখানে। জায়গাটা এতটাই সুন্দর, আমিও নিজে অনেক ছবি উঠিয়েছি। ছবি উঠিয়ে তো মন ভরবে না, তবুও কিছুটা সময় ওখানে যদি আরেকটু থাকতে পারতাম, তাহলে আমাকে আরও ভালো লাগতো। ছিলাম অনেকক্ষণই, কিন্তু বুঝতেই পারছেন এত সুন্দর জায়গা, মন ভরবে না। এতটাই সুন্দর, শীতের এই বিকেলটা একদম স্মরণীয় হয়ে গেছে আমার কাছে। চারিদিকটাতে ফাঁকা হলেও কিছু কিছু লোক আছে যারা ফটোশ্যুট করছে, কিছু পিকনিকের ব্যাচ আছে, এবং আর একটা আকর্ষণীয় ব্যাপার হলো এই বনের পাশেই আছে নদী। নদীটা এত সুন্দর, মানে এই জায়গাটাকে জাস্ট বলে বোঝানো যাচ্ছে না, আমার মন এত ভালো হয়ে গেছিল। নদীটার নাম হচ্ছে ব্রাহ্মণী। রোদের যে রশ্মিটা গাছে পড়ছে এবং এই ছায়াগুলোতে আমার মনটা একদম ছুঁয়ে গেছে। আপনাদেরকে আমি আবারও বলছি, যারা যারা এখানে আশেপাশে আপনাদের বাড়ি আছে, অনেকেই নাম জানবে শালবনী, তারা প্লিজ একবার হলেও ভিজিট করবেন। এতটাই ভালো জায়গা। তবে ভিজিট করলে চাইবেন যে একটু সন্ধ্যা বা রাত লাগার আগেই যেন বাড়িটা আপনার পৌঁছে যান, কারণ এই রাস্তাটা একটু ফাঁকা থাকে আর জায়গাটাও আস্তে আস্তে মানুষরা চলে যায়, ফাঁকা হয়ে যায়। এখানে গাছগুলো দেখছেন কি সুন্দর সমান হয়ে আছে, একদম পরিকল্পিতভাবে গাছগুলোকে লাগানো হয়েছিল, এটা বোঝাই যাচ্ছে। সামনে নদীতে অনেকে মাছ ধরছিল এবং অনেকেই নদীর মধ্যে নৌকা নিয়েও যাওয়া আসা করছিল। জায়গাটা এত সুন্দর, তার উপর আবার এই নদীর ওপরে সূর্যের যে আভাটা পড়ছে, এখানেই তো বোঝা যাচ্ছে জায়গাটা সৌন্দর্যটা কত বেড়ে গেছে। ছোটবেলায় গল্পতে, কবিতাতে বন জঙ্গল নিয়ে এত কিছু শুনেছি, পড়েছি, সেগুলো শুনে মনে হতো যে নিশ্চয়ই কিছু ভয়ঙ্কর ব্যাপার বা কিছু ভয়ঙ্কর জায়গা। কিন্তু এই জায়গাটাকে দেখে আমার সেই ধারণা একদমই বদলে গেছে।
বন এত সুন্দর এবং স্নিগ্ধ হতে পারে এটা আমি এখানে না আসলে সত্যি বুঝতে পারতাম না। চলুন এবার বাড়ি ফেরার পালা। অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি এবং অনেক ফটোশ্যুটও করেছি, কিন্তু যেহেতু শীতকাল, ছোট দিনের বেলা, একটু তাড়াতাড়ি সন্ধ্যাটা লেগে যাচ্ছে এবং আমাদের বাড়ি থেকে জায়গাটা অনেকটাই দূর, বাড়িও ফিরতে হবে। আশা করছি আপনাদেরকে এই জায়গাটা ভালোই লেগেছে। আশা করি এই জায়গাটি দেখে আপনাদেরকে অনেক সুন্দর এবং স্নিগ্ধ লেগেছে। আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি কিন্তু সূর্যাস্ত দেখতে খুবই পছন্দ করি। এই দৃশ্যটি আমার কাছে আজকের দিনে খুবই স্মরণীয় হয়ে থাকলো এবং আমি কোনোদিনও ভুলব না। বাড়ি ফেরার সময় দেখছি ওই যে নদীটা, ওইটারই এখানে একটা বাঁধ আছে। বাঁধের একদিকে জল থাকে এবং আর একদিকে যদি বাঁধ বন্ধ থাকে তো সেদিকটা পুরো শুকনো থাকে। আশা করছি আপনাদেরকে আজকের ব্লগটা ভালো লেগেছে। আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আপনারা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।